আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো কিছুদিন আগে আমাদের চ্যানেল থেকে পাবলিশ হয়েছিল পিক্সেল 7 এর রিভিউ। তখন থেকে আমি ট্রাই করছিলাম পিক্সেল 7 প্রো একটা ম্যানেজ করতে পারি কিনা। স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার স্পন্সর সেলটেক বিডি এই ডিভাইসটাকে প্রোভাইড করার জন্য। সো আজকের ভিডিওতে পিক্সেল 7 এর সাথে যে ভিডিওটা আমার চ্যানেল থেকে দেওয়া হয়েছে তার সাথে অনেক মিল পাবেন, কারণ দুটো ডিভাইসেরই কনফিগারেশন মোটামুটি খুবই কাছাকাছি। এই ভিডিওতে মূলত সব ফুটেজে আমি নেওয়ার চেষ্টা করবো পিক্সেল 7 প্রো এর ক্যামেরা দিয়ে। এর পাশাপাশি কিছু স্টিল ছবি থাকবে। মূলত এই ডিভাইসটা নিয়ে আজকে বাইরে যাব, আশপাশে ঘোরাঘুরি করে দেখব। কাজে কিছু ফুটেজ থাকবে স্টুডিওতে, কিছু ফুটেজ থাকবে হয়তো ছাদে, কিছু ফুটেজ রিক্সাতে, অথবা কিছু ফুটেজ থাকবে রেস্টুরেন্টে। আজকের ভিডিওটা একটু অন্যরকম করে করার চেষ্টা করছি, কেননা প্রত্যেকটা ভিডিও আমার কাছে এখন সিমিলারই মনে হয়। প্রথমে থাকে আনবক্সিং, তারপর বক্স খুললে আমরা দেখতে পাই ডিভাইস, তারপর হচ্ছে টাইপ সি টু টাইপ সি কেবল, একটি ওটিজি, এবং সবশেষে ডিভাইসটা নিয়ে কথা বলি, তারপরে বলবো ডিজাইন নিয়ে। সো মূলত এই ধরনের ভিডিও করতে করতে একটু একঘেয়েমি লাগছিল, তার জন্যই আজকের এই চেষ্টা। হোপফুলি আপনারা এনজয় করবেন। অখাদ্য আমি আসছি এই সিক্রেট রেসিপিতে। তো এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা খুবই সুন্দর। যেহেতু আমরা ডিজাইন নিয়েই কথা বলতেছি, এই ফোনটার ডিজাইন নিয়ে একটু কথা বলা যায়। ব্যাকের ক্যামেরা বারে এবার দেওয়া হয়েছে একটা সিঙ্গেল পিস অফ অ্যালুমিনিয়াম, যেটি কিনা সাইডের এই মেটাল রেলের সাথে একদম মিশিয়ে দেওয়া হয়েছে। তবে গতবারের ক্যামেরা বারটা ছিল গ্লাসের। ক্যামেরার এই অ্যালুমিনিয়াম ফ্রেমটা প্রো ভার্সনে দেওয়া হয়েছে গ্লসি ফিনিশিং, অন্যদিকে রেগুলার পিক্সেল 7-এ দেওয়া হয়েছে ম্যাট ফিনিশিং। ফোন কোম্পানিগুলো কেন যেন এই গ্লসি ফিনিশিংটাকে অনেক বেশি প্রিমিয়াম মনে করে। এই একই ব্যাপার আমরা আইফোনেও দেখতে পাই। আইফোনের প্রো মডেলগুলোতে কিন্তু এদের সাইডের ফ্রেমটা গ্লসি, অন্যদিকে রেগুলার মডেলগুলোতে কিন্তু ম্যাট ফিনিশিং। পিক্সেল 7 এবং 7 প্রোতে এবার নতুন ফাস্টার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যদিও এটা আমার আগের বারের তুলনায় তেমন একটা ফাস্টার মনে হয়নি। ডিসপ্লেতে এবার দেওয়া হয়েছে 6.7 ইঞ্চ 1440p 120Hz এলটিপিও ডিসপ্লে, যেটা কিনা আপনার ইউজেজের উপরে ডিপেন্ড করে ডিসপ্লেকে 120Hz থেকে 10Hz-এ নামিয়ে নিয়ে আসবে। আনফর্চুনেটলি এটা এখনকার দিনের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোন যেমন S22 আলট্রা বা আইফোন 14 প্রো বা প্রো ম্যাক্সের মতো 1Hz-এ নামতে পারে না। ডিসপ্লের ইনিশিয়াল রেজুলেশন হচ্ছে 1080p, তবে আপনি চাইলে সেটিংসে গিয়ে এটা বাড়িয়ে QHD প্লাসে নিয়ে নিতে পারবেন। তবে আমি বাই ডিফল্ট যেই রেজুলেশন দেওয়া আছে সেটাতেই এই ডিভাইসটা ব্যবহার করেছিলাম। পিক্সেল 7 প্রোর ডিসপ্লেটা কার্ভড, যেখানে কিনা রেগুলার পিক্সেল 7-এর ডিসপ্লেটা ফ্ল্যাট। প্রোর ডিসপ্লেটা কার্ভ হলেও এটা কিন্তু খুব একটা কার্ভ না, কিছুটা ফ্ল্যাটই বলা চলে। তাছাড়া রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে, যদিও এটা আপনার ম্যানুয়ালি সেটিংসে গিয়ে অন করে নিতে হবে। তবে এর অলওয়েজ অন ডিসপ্লেটা রেগুলার অ্যান্ড্রয়েড ডিভাইসের মতোই, এখনকার দিনের আইফোন প্রো মডেলগুলোর মতো না, যেখানে অলওয়েজ অন ডিসপ্লে অন না অফ সেটা বোঝাই যায় না। এর স্ক্রিনের ব্রাইটনেস গতবারের তুলনায় প্রায় 25% বেশি, আর পিক ব্রাইটনেস আপনি যদি HDR কন্টেন্ট দেখেন তাহলে 1000 নিটস পর্যন্ত যায়, আর আপনি যদি ফোনটাকে বাইরে নিয়ে যান তাহলে প্রায় 1500 নিটস পর্যন্ত যায়। আইফোনের প্রো মডেলগুলোতে দেওয়া হয়েছে 2000 নিটস অফ ব্রাইটনেস, কিন্তু ডিভাইস দুটো পাশাপাশি রাখলে খুব সামান্য পার্থক্যই আপনার চোখে পড়বে। সো এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে। এর মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের, এবং গত বছরও কিন্তু একই সেন্সর ছিল, কিন্তু এবারের পাশাপাশি অ্যাড করা হয়েছে 2 টাইমস জুম ফিচার। এটা আসলে মাঝখানে 12.5 মেগাপিক্সেলের সেন্সরটা ব্যবহার করে এক ধরনের অপটিক্যাল ক্রপ করে, এবং এই একই ধরনের ফিচার এবারের আইফোনেও আমরা দেখেছি। কিন্তু তা যাই হোক না কেন, পিক্সেল 7 প্রোর সেন্সরের চেয়ে এর সফটওয়্যারই আসল কাজ করে। এর ক্যামেরাটা যখন 1 থেকে 5 টাইমস জুম করে, এটা একই সময় এবারে নতুন 5 টাইমস টেলিফোটো লেন্স থেকে ইমেজ কালেক্ট করে এবং এই ডিটেলসগুলো ওই ইমেজটাতে অ্যাড করে, যার কারণে ইমেজের কোয়ালিটি খুবই ডিটেলড এবং ওভারঅল ছবিটা বেশ ভালো আসে। এই 5 টাইমস টেলিফোটো লেন্সটা হচ্ছে 48 মেগাপিক্সেলের একটা সেন্সর, এবং মেইন লেন্সের মতো এটাও ডিফল্টভাবেই থাকে। এটা মূলত 4টা পিক্সেলকে একত্রিত করে একটা সিঙ্গেল পিক্সেলে পরিণত করে, যার ফলাফল হিসেবে আমরা লোয়ার রেজুলেশনে অনেক বড় পিক্সেল সাইজের একটা ছবি পাই, যেটা কিনা আলটিমেটলি লো লাইটে একটা বেটার ডাইনামিক রেঞ্জ দেয়। মেইন সেন্সরে এটা যেমন ঠিক 2 টাইমস জুম করে,
তেমনি ঠিক একইভাবে গুগল 12 মেগাপিক্সেলের সেন্সরটাকে ক্রপ আউট করে 5 টাইমস সেন্সরে 10 টাইমস অপটিক্যাল জুম নিয়ে আসে। এর পাশাপাশি আছে নতুন ইমপ্রুভড সুপার রেস জুম। এই টেকনোলজির মাধ্যমে তারা বিভিন্ন সেন্সরের ছবিগুলো একত্রিত করে অনেক শার্প এবং বেটার কোয়ালিটির একটা ডিজিটাল জুম করে, এবং এই ডিজিটাল জুম 30 টাইমস পর্যন্ত করা যায়। এছাড়াও এবার নতুন অ্যাড করা হয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অটোফোকাস সেন্সর, যেটার মাধ্যমে আপনি আইফোনের মতোই ম্যাক্রো মোডে ছবি তুলতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্টলি এটা ওয়াইডার 125.8 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। সো আমরা পাচ্ছি 0.5 টাইমস, যেখানে কিনা গতবার দেওয়া হয়েছিল 0.7 টাইমস। ডিভাইসটির ফ্রন্টে এবার দেওয়া হয়েছে 10.8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে আছে 92.8 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, যেখানে কিনা গতবারের পিক্সেল 6 প্রোতে দেওয়া হয়েছিল 11.1 মেগাপিক্সেলের ক্যামেরা। ইনিশিয়ালি শুনে এটা একটা ডাউনগ্রেড মনে হলো, এবারের ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আসলেই বেটার। এবারের পিক্সেল ডিভাইসগুলোতে অনেকদিন পর দেওয়া হয়েছে ফেস আনলক, যেটা কিনা এই ফ্রন্ট ফেসিং ক্যামেরাই ব্যবহার করে, এবং এই কারণেই এই ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আইফোনের মতো অতটা ইমপ্রেসিভ না। দিনের আলোতে এটা মোটামুটি বেশ ভালোই কাজ করবে, কিন্তু লো লাইটে বা রাতের অন্ধকারে এটা একদমই কাজ করে না। সো ডিজাইন নিয়ে কথা হয়েছে, ক্যামেরা নিয়েও শেষমেশ কথা হলো। সো আর বাকি আছে কি? ভিডিও কোয়ালিটি। ভিডিওতে আপনারা চাইলে সেলফি ক্যামেরা সহ সব ক্যামেরাতেই 4K 60 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে 10 বিট HDR এ ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা কিনা মূলত কালার্সগুলোকে একটু টুইক করে অনেক বেশি ব্রাইটার ভাইব্রেন্ট করে দেয়, এবং ওভারঅল ডাইনামিক রেঞ্জ বেশ ভালো আসে। তাছাড়া আছে অ্যাক্টিভ স্টেবিলাইজেশন। এটা অবশ্য কয়েক বছর ধরেই আমরা পিক্সেল ডিভাইসে পাচ্ছি। এবং এবার প্রথমবারের মতো দেওয়া হয়েছে সিনেম্যাটিক মোড, যেটি কিনা আপনার ভিডিওতে একটা আর্টিফিশিয়ালি বোকে এফেক্ট দেওয়ার চেষ্টা করে। তবে সিনেম্যাটিক মোডে আপনি শুধুমাত্র 1080p পর্যন্ত ভিডিও করতে পারবেন, যেখানে কিনা লেটেস্ট আইফোনে আপনি চাইলে আপ টু 4K পর্যন্ত সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারছেন। গুড, খুবই ভালো পারফরমেন্স নিয়ে যেহেতু কথা বলতেছি, সো এবার এই পিক্সেল 7 প্রোর পারফরমেন্স এবং এর সফটওয়্যার নিয়ে একটু কথা বলা যায়। পিক্সেল 7 এবং 7 প্রো এই দুটো ডিভাইসে এবার দেওয়া হয়েছে গুগলের নিজস্ব প্রসেসর টেনসর G2 চিপ, এবং গুগল ক্লেম করে এর পারফরমেন্স খুবই ভালো। সো এটা মূলত 4 ন্যানোমিটারের একটা চিপ, এবং গুগল ক্লেম করে এটা দিয়ে আমরা ভালো স্পিড এবং পাওয়ার এফিসিয়েন্সি পাবো, এবং আমার ইউজেজেও কিন্তু এরকমই মনে হয়েছে। গুগল ক্লেম করে এটা মেশিন লার্নিং টেস্টে 60% ফাস্টার ছিল, এবং 20% ফাস্টার হচ্ছে মেশিন লার্নিং পাওয়ার এফিসিয়েন্সিতে। যেহেতু গুগলের সবসময় ফোকাস থাকে সফটওয়্যার এফিসিয়েন্সিতে, কাজেই তারা চায় এই ডিভাইসের এই সফটওয়্যার অপটিমাইজেশন দিয়ে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করা, এবং এর ম্যাক্সিমামই পসিবল হচ্ছে মেশিন লার্নিং এবং সফটওয়্যার AI এর মাধ্যমে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এবারে নাইট সাইড প্রসেসিং গতবারের তুলনায় প্রায় 2 গুণ ফাস্টার। এর পাশাপাশি নতুন আরেকটা ফিচার অ্যাড করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ফটো আনব্লার। এটা মূলত আপনার ডিভাইসে তোলা কোনো ব্লার ছবিকে খুব সহজে আনব্লার করতে পারে। শুধু এই নতুন ডিভাইসেই না, আপনার গুগল ফটোসে থাকা যে কোনো পুরনো ফটোকেও এটা আনব্লার করতে পারে। পিক্সেল 7 এবং 7 প্রোর ডেমোতে বা প্রেজেন্টেশনে যেমন দেখিয়েছে, এটা আপনার পুরনো ছবিকে একদম খুব চমৎকারভাবে একদম আনব্লার করে দেয়। এটা আসলে অতটাও করে না, এটা স্লাইটলি আনব্লার করে, যেটা কিনা হার্ডলি ভিজিবল। এই ফিচারটা শুধুমাত্র পিক্সেল 7 এবং পিক্সেল 7 প্রোর জন্য আপাতত এক্সক্লুসিভ, যার কারণ হিসেবে গুগল বলছে তাদের টেনসর G2 চিপ। আরেকটা নতুন ফিচার হচ্ছে আমরা চাইলে ভয়েস নোটসকে ট্রান্সক্রাইব করতে পারি, তবে শুধুমাত্র গুগল মেসেজে। পারফরমেন্স নিয়ে মোটামুটি কথা হয়েছে, সো আর বাকি থাকে কি? আমার মনে হয় ভিডিওটা শেষ করা দরকার। সো আজকে মোটামুটি এই ডিভাইসটি নিয়ে বেশ ভালোই ঘোরাঘুরি করা হলো, প্রচুর ইমেজেস নেওয়া হয়েছে, এবং পুরো ভিডিওটাই মোটামুটি চেষ্টা করেছি এই ডিভাইসটাতে করার।
সো যার কারণে ব্যাটারি ব্যাকআপ এখন খুব একটা ভালো নেই, অলমোস্ট 20%-এর মতো। কিন্তু তারপরেও কিন্তু খারাপ না, মানে সারাদিন যে রাফ ইউজ করা হয়েছে এটা দিয়ে আমি শিওর আপনারা এরকম ইউজ করবেন না। আর ডিভাইসটা সম্পর্কে যেটা হচ্ছে পিক্সেল 7 প্রোটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। যদিও আগের ভিডিওতে আমি বলছিলাম পিক্সেল 7 প্রো হচ্ছে একটা বেটার ডিল, এর প্রাইসটাও একটু বেশি। কিন্তু সব মিলে ডিজাইন এবং অন্যান্য সব কিছু ফিচার্স মিলে আমি বলবো ইটস ওয়ার্থ দ্য প্রাইস। সো এই ছিল আমাদের ভিডিও। এই টাইপের আরও যদি ভিডিও দেখতে চান জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর অ্যাজ ইউজুয়াল ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।